আসসালামু আলাইকুম রাশিদ চৌধুরী ইউটিউব মঞ্চ চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে দেখতে পাচ্ছেন ক্লান্ত মানুষ গ্রীষ্মের তাপদাহেতে আজ বৈশাখ মাস চলতেছে। বৈশাখের এই তাপদাহে সাধারণ মানুষ খুব কষ্টে জীবনযাপন করতেছেন। পথিকরা পথ চলতেও খুব কষ্ট হচ্ছে, দেখতেছেন। তারা একটু ঠান্ডা পানির জন্য রাস্তার দুপাশে ছুটে আসতেছে, সেভাবে ঠান্ডা পানি খেতেছে। জানি না কতটা নিরাপদ এই পানিগুলো, তারপরেও খাচ্ছে। একটু কালারিং করে এই পানিগুলো বিক্রি করা হচ্ছে, একটা লেবু এবং একটি স্পিড ট্যাঙ্কগুলো দিয়ে 10 টাকা করে একটা গ্লাস পানি পাচ্ছে। যদি এখানে আশেপাশে কোনো পানির ব্যবস্থা থাকতো খুব ভালো হতো, অন্তত সাধারণ মানুষগুলো সে পানিগুলো খেতে পারতো। নিরাপদ পানির ব্যবস্থা হলে মনে হয় ভালো হতো প্রতিটা মোড়ে মোড়ে। যদিও আমাদের বাংলাদেশে তো হয় নাই, হয়তো কোনো কোনো জায়গায় আছে। তারপরে কি বৈশাখের তাপদাহতে সাধারণ মানুষরা যে পরিমাণ কষ্টে আছে, তাদের এক গ্লাস পানির জন্যই আসতে হচ্ছে এখানে। এবং সাধারণ মানুষগুলো এই যে ফ্লাইওভারের নিচে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে বিশ্রাম নিতেছে, তাদের ক্লান্ত শরীরগুলো একটু ঠান্ডা করে নিতেছে। এভাবে প্রত্যেকটা মানুষটি এভাবে বিশ্রাম করতেছে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আছে সাধারণ মানুষ। বৈশাখের তাপদাহতে চারিদিকে যখন হাহাকার, মাঠ ভরা ফসল, আর এই ফসল উঠাতেও মানুষ অনেক কষ্ট করছে। এলাকায় শোনা যায় অনেক মানুষ মারাও যায় এই তাপদাহে কাজ করার সময়, ধান কাটার সময়। আমাদের নওগাঁ জেলাতে দেখেছিলাম, নওগাঁ জেলায় অনেক বড় বড় বিল আছে, যে বিলগুলোতে মানুষ কাজ করতে গিয়ে শুনেছি অনেক মানুষ কাঁধে ভার রাখা অবস্থায় পানির পিপাসায়ও অনেক ক্লান্ত মানুষকে মারা যেতে দেখেছি। ভারটা ফেলানোর পর শুনেছি এভাবে মারা যায়। ঠিক সেরকম সাধারণ মানুষগুলো কী পরিমাণ কষ্টে আছে, এই গাজীপুর শহরের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে এখানে বিশ্রামের জন্য এই মানুষগুলো শুধু দাঁড়িয়ে আছে। না জানি গ্রামবাংলায় যে ধান কাটা শুরু হয়েছে, এই ধান কাটা মৌসুমগুলোতে কী পরিমাণ কষ্টের দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। প্রতিটা মোড়ে মোড়ে এভাবে ছাতায় মাধ্যমে পানির ব্যবস্থা করা হয়েছে। এক গ্লাস পানি 10 টাকা, একটু লেবু এবং একটা করে ট্যাঙ্ক দ্বারা 10 টাকা পানি। অনেকে ট্যাঙ্ক নেয়, অনেকে নেয় না, তারপরেও এক গ্লাস পানি হলো 10 টাকা। বৈশাখের তাপদাহতে সবচেয়ে তীব্র সংকট রয়েছে পানির, যা গাজীপুর বাইপাস রাস্তা মোড়েই দেখা যাচ্ছে। ঠিক এভাবে বাইপাস রাস্তা মোড় না, ঠিক এভাবে প্রতিটা মোড়ে মোড়েই যদি একটা করে পানির ব্যবস্থা করা হতো, তো অন্তত সাধারণ মানুষগুলো খুব ভালো হতো। দেখতেছেন এক গ্লাস পানি কিনে খেতে 10 টাকা লাগতেছে। এগুলো সব সাধারণ মানুষ, হয়তো রিক্সা চালক, নাহলে ভ্যান চালক, অথবা একজন বাইক ড্রাইভার, মানে পাঠাও যেগুলো চালায়, এই ড্রাইভারগুলো এই পানিগুলো খাইতেছে। তার মানে কি এগুলো সাধারণ মানুষ। বড় বড় ভিআইপি রেস্টুরেন্টে যারা যায় তারা তো আর এই পানি খাবে না, যারা খাইতেছে এগুলো সাধারণ মানুষ। তাহলে এই মানুষগুলোর জন্য যদি পানির ব্যবস্থা করা হতো খুব ভালো হতো। যারা আমার ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো দ্রুত সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাদের করে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছাতে পারি। আমি আশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমার ভিডিও আজকের মনে এখানে শেষ করলাম।